আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল যে একজন প্রাথমিক শিক্ষার্থীকে যদি বলা যায় যে তুমি এই বাংলা বইটা রিডিং পড়ে দেখাও, তাহলে দেখবেন যে অনেক শিক্ষার্থী আছে এরা কিন্তু বাংলা রিডিং পড়তে পারে না। আর যদি বলি ইংরেজি বইয়ের কথা, এটা তো বাদই দিলাম। কারণ এখন শিক্ষাটা এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যে এটা একটা বিজনেস, শিক্ষকদের কাছে একটা বিজনেস। সরকারিভাবে সব ধরনের অনুদান এবং সুযোগ সুবিধা দেওয়া হলেও শিক্ষকরা এ বিষয়ে অবগত নয়। যদি বলি বর্তমান বিষয়ে, যে একজন ছাত্রকে রিডিং পড়তে পারে না সেই ছাত্রটা এসএসসি পাশ করে এবং ইন্টার পাশ করে চাকরির জন্য আবেদন করে বেড়াচ্ছে এবং তাদের কোনো দক্ষতা নেই, যোগ্যতা নেই, তারা কিভাবে চাকরি করবে? বাংলাদেশে এই পর্যবেক্ষণ করে দেখা যায় যে দেশে শিক্ষিত বেকারের অভাব নেই। এখন মূল বিষয় যেটা হচ্ছে, চাকরি করতে গেলে প্রয়োজন ইংরেজি ভাষা, প্রয়োজন কম্পিউটারে দক্ষতা, বিভিন্ন বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল যে শিক্ষকরা সহ এ বিষয়ে কোনো যে একটা তাগাদা দিবে বা এই কাজটির যে উন্নতি করবে তার কোনো উন্নতি নেই। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মানে সে পরীক্ষায় পাশ করার পর যখন ষষ্ঠ শ্রেণীতে আসে, অনায়াসে তার কিন্তু বাংলা রিডিং পড়া উচিত বা সে পড়তে পারবে, এটা সবার কাছে আশা করা যায়। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে তারা রিডিং পড়া তো দূরের কথা, তারা ঠিক পর্যন্ত অক্ষরগুলো চেনে না। বাংলা অ আ ক খ এই বিষয়গুলো ঠিক পর্যন্ত তারা যদি ধরা যায় পারা যাবে না। আমাদের সময় তো যখন আমরা পড়াশোনা করেছি তখনও এই যে স্কুলে যে একটি বিষয় ছিল, যখন ক্লাস হতো মানে ৯টা থেকে ৪টা পর্যন্ত, ক্লাসের ভিতরে শিক্ষকদের যে একটা পড়ানোর যে একটা মানে ধৈর্য, মানে চড়ানোর যে একটা অভিজ্ঞতা, এখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণ পড়াশোনা পেতাম না। কারণ ওই যে ক্লাসের যে পড়াটা পড়ানোর দরকার সেটা হালকা করে পড়িয়ে মানে কোনো রকম স্কুল মানে বিদ্যালয়গুলো চালানো হয়, চালানোর পর প্রাইভেটকে মানে প্রাধান্য দেওয়া হয়, বলা হয় যে প্রাইভেটে পড়াগুলো পড়বা, বাকিগুলো তুমি অনায়াসে শিখে যাবা। এখন যে মূল বিষয়টা হচ্ছে, তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার উন্নতি কিভাবে হবে? দেশে যে পরিমাণ শিক্ষা নিয়ে অবনতি এবং শিক্ষার যা হাল, এই অবস্থা দেখিয়ে কিভাবে দেশের উন্নতি হবে? কারণ একজন প্রাথমিক পর্যায়ের ছাত্র, প্রাথমিক বিদ্যালয়গুলোর দিকে যদি লক্ষ্য করা যায়, দেখবেন যে এই বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী যায় না বললেই চলে। কারণ বাবা মা এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদের পাঠাতে চায় না, কারণ সেখানে পড়াশোনা হয় না। তাহলে এই মাস্টারগুলো পুষে লাভ কী হবে? এই মাস্টারগুলো তো শুধু শুধু বেতন দিয়ে পোষা হয় এবং সরকারের অনুদান নষ্ট করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের দিকে যদি লক্ষ্য না করা হয়, আপনি খেয়াল করে দেখবেন যেগুলো প্রাইভেট কোম্পানির স্কুল, সেই স্কুলগুলোতে কেন ছাত্রছাত্রীর অভাব নেই এবং সেখানে পড়াশোনাও খুব ভালো হচ্ছে। তাহলে সরকারিভাবে যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের পড়াশোনা কেন হচ্ছে না? এটা আমার জনগণের কাছে দাবি এবং যারা সরকারিভাবে দায়িত্ব কর্মরত আছে তাদের প্রতি আমার একটা দাবি। কারণ যদি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করার পর একটা ছাত্র যদি রিডিং পড়তে না পারে, তাহলে সেই প্রাথমিক বিদ্যালয়গুলো থাকার থেকে না থাকাই ভালো। কারণ যেভাবে যদি প্রাইভেট স্কুলগুলোতে পড়িয়ে যদি সন্তান যদি মানুষ করতে হয়, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অনুদান খরচ করা এবং দেশের একটি ব্যয়বহুল অর্থ কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে খরচ করা হয়। তাহলে সেগুলো খরচ না করাই ভালো, অন্য খাতে ব্যয় করা যাবে। ব্যাপারটা তাই না? আসলে শিক্ষা ব্যবস্থা, যারা শিক্ষক আছে এরাও এক ধরনের ব্যবসা শুরু করেছে। তারা ক্লাসে যে পড়াটা পড়ানো উচিত সেটা অল্প করে পড়িয়ে তারা বলতেছে যে তোমরা অতিরিক্ত ক্লাসে আসো, মানে প্রাইভেট পড়তে আসো, সেখানে তোমাদের সম্পূর্ণভাবে শিখিয়ে দেওয়া হবে। যদি দেশে এইভাবেই যদি চলতে থাকে, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে পড়াশোনা হবে আপনারা একটুবার বলুন।